সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম তালুকদার, সহকারী শিক্ষক, সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, নেসারাবাদ, পিরোজপুর। সুপ্রিয় শিক্ষার্থী, আমি বিগত ক্লাসে তোমাদের আলোচনা করেছিলাম অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে, এবং আজকের আলোচনার বিষয় হলো পার্ট 9-এর টপোলজি। কম্পিউটার যে টপোলজি, এই নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা কম্পিউটার নেটওয়ার্ক, এটা হলো সার্ভার, আর বিভিন্ন টপোলজির সাথে রয়েছে বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, মেশ টপোলজি। এই সকল টপোলজি নিয়ে তোমাদের আমি আজকে আলোচনা করব। তোমরা সবাই জেনে গেছো কম্পিউটার নেটওয়ার্কে অনেকগুলো কম্পিউটার একসাথে জুড়ে দেওয়া হয়, যেন একটি কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে। জুড়ে দেওয়া কম্পিউটারগুলো অবস্থানের উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্কে কয়েকটি ভাগে ভাগ করেছে। একটা হলো প্যান। প্যান মানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক মানে এটা হলো ব্যক্তিগত এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ নিজস্ব উপায়ে যে নেটওয়ার্কের আদান প্রদান, সেটা হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। যেমন ব্লুটুথ, আমরা ব্লুটুথের মাধ্যমে আমরা যে একটা কম্পিউটার থেকে অন্য একটা কম্পিউটার অথবা একটা মোবাইল থেকে মোবাইল থেকে আমি নেটওয়ার্ক নিতে পারি, এটা হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এরপর আছে ল্যান। ল্যান মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক। ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এই লোকাল এরিয়া নেটওয়ার্কটা হলো গ্রামে গঞ্জে বিভিন্ন এলাকা ভিত্তিক নেটওয়ার্ক। আর মেট্রোপলিটন নেটওয়ার্কটা হলো শহর ভিত্তিক নেটওয়ার্ক। এরপর ওয়ানে কি হয়, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড মানে কি সারা দেশব্যাপী অথবা বিশ্বব্যাপী যে নেটওয়ার্ক, সেটা হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আমরা এখানে 4 প্রকার নেটওয়ার্কের আলোচনা করতে পেরেছি। এখানে ব্যক্তিগত যে নেটওয়ার্ক রয়েছে, ব্যক্তিগত পর্যায়ে যে নেটওয়ার্ক অর্থাৎ ব্লুটুথের মাধ্যমে তৈরি করা যে হলো, সেটা হলো কি প্যান মানে পার্সোনাল নেটওয়ার্ক। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন প্রতিষ্ঠানে যে সকল নেটওয়ার্ক ব্যবহার করতে দেখা যায়, এগুলো সবই হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক। অর্থাৎ স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যেসব আমরা নেটওয়ার্ক ব্যবহার করি, সেটা হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক। আবার কি আছে, সচরাচর যদি একটি শহরের মধ্যে নেটওয়ার্ক তৈরি করা হয়, তা হলো ম্যান। ম্যান মানে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। দেশ জুড়ে বা পৃথিবী জুড়ে যে নেটওয়ার্ক তৈরি করা হয়, তা হলো ওয়ান মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে অন্তর্গত কম্পিউটার জুড়ে দেওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়। এই ভিন্ন ভিন্ন পদ্ধতিকে বলা হয় নেটওয়ার্ক টপোলজি। বলছে যে এই যে নেটওয়ার্ক টপোলজি, আমাদের এই 4 প্রকার যে নেটওয়ার্ক পেলাম, প্যান মানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, তারপর কি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের যে বিভিন্ন পদ্ধতি, এর যে ব্যবহারের যে বিভিন্ন পদ্ধতি, এই পদ্ধতিকে বলা হয় কি টপোলজি। এই যে অনেকগুলো টপোলজির চিত্র রয়েছে, বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, মেশ টপোলজি। আজকের আমি এই টপোলজি সম্পর্কে তোমাদের মোটামুটি একটা ধারণা দিতে পারব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে আছি বাস টপোলজি। দেখো এই যে বাস টপোলজি, বাস সম্পর্কে তোমরা জানো, ঠিক বাসের মতো কিছুটা চিত্র দেখা যায়। বাস যেভাবে সাজানো থাকে, দেখো এখানে টপোলজিটা কি ঠিক বাসের মতো সাজানো। অর্থাৎ এই টপোলজি একটা মূল ব্যাকবোন বা মূল লাইনের সাথে সবগুলো কম্পিউটারকে জুড়ে দেওয়া হয়। বাস টপোলজিতে কোনো একটা কম্পিউটার যদি অন্য কোনো কম্পিউটার সাথে যোগাযোগ করতে চায়,
তাহলে সব কম্পিউটারের কাছেই সেই তথ্য পৌঁছে যায়। তবে যার সাথে যোগাযোগ করার কথা কেবল সেই কম্পিউটারটি তথ্যটা গ্রহণ করে, অন্য সব কম্পিউটার তথ্যগুলোকে উপেক্ষা করে। মানে মনে রাখতে হবে, মূল বাস বা ব্যাকবোন নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক অকেজ হয়ে যায়। অর্থাৎ এই বাস টপোলজিতে একটা লাইন সাথে সারিবদ্ধভাবে তোমার কম্পিউটারগুলো সাজানো থাকে, এবং এই কম্পিউটার সাজাতে গিয়ে যদি একটা কম্পিউটার অকেজ হয়ে যায়, একটা তথ্য নষ্ট হয়ে যায়, তাহলে সমস্ত নেটওয়ার্কটি বন্ধ হয়ে যায়, অকেজ হয়ে যায়। এরপরে আসো রিং টপোলজি। রিং মানে কি? বৃত্তাকার, মানে গোলাকার। রিংটা কি? বৃত্তাকার বা গোলাকার। বলছে রিং টপোলজি, নাম শুনে বুঝতে পেরেছ, রিং টপোলজি হবে গোলাকার বৃত্তের মতো। ছবি দেখতে পাচ্ছ, এই টপোলজিতে প্রত্যেকটা কম্পিউটার অন্য দুটো কম্পিউটারের সাথে যুক্ত। এই টপোলজিতে এক কম্পিউটার থাকে, অন্য কম্পিউটারে তথ্য যায় একটি নির্দিষ্ট দিকে। তবে মনে রেখো, রিং টপোলজিতে কম্পিউটারগুলোকে কিন্তু বৃত্তাকার থাকা দরকার নেই, সেগুলো এলোমেলোভাবে থাকতে পারে। কিন্তু যদি সব সময় কম্পিউটারগুলো মাঝে বৃত্তাকার যোগাযোগ থাকে, তাহলে সেটি হবে রিং টপোলজি। উল্লেখ্য যে এক্ষেত্রে কোনো একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলেও সম্পূর্ণ নেটওয়ার্ক বিকল হয়ে যাবে। বলছে রিং টপোলজি, দেখো রিংয়ের মতো সাজানো থেকে, এই যে রিংয়ের মতো সাজানো রয়েছে, যদি এলোমেলো বৃত্তাকারে সাজানো থাকে তখন সেটা হবে কি? রিং টপোলজি। আর রিং টপোলজি যদি একটি নেটওয়ার্ক নষ্ট হয়ে যায়, বিকল হয়ে যায়, তাহলে বাকি টপোলজিও কি হবে? নষ্ট হয়ে যাবে, বিকল হয়ে যাবে, নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই সবগুলো সুন্দর করে নিশ্চয়ই বুঝতে পারছো। এরপরে আমরা আসবো স্টার টপোলজি। সুপ্রিয় শিক্ষার্থী, স্টার টপোলজি, স্টার টপোলজিটা হলো কি? কোনো নেটওয়ার্কে সবগুলো কম্পিউটার যদি একটি কেন্দ্রীয় হাব বা সুইচ এর সাথে যুক্ত থাকে, তাহলে সেটিকে বলে স্টার টপোলজি। কি বলছে? কোনো নেটওয়ার্কের সবগুলো কম্পিউটার যদি একটি কেন্দ্রীয় হাব বা সুইচের সাথে যুক্ত থাকে, তাহলে সেটিকে বলে স্টার টপোলজি। এটি তুলনামূলকভাবে একটি সহজ টপোলজি, এবং অনুমান করা যায় কেউ যদি খুব তাড়াতাড়ি সহজে একটি কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে চায়, তাহলে সে স্টার টপোলজি ব্যবহার করবে। এই টপোলজিতে একটি কম্পিউটার নষ্ট হলেও বাকি নেটওয়ার্ক সচল থাকে, কিন্তু কোনোভাবে কেন্দ্রীয় হাব বা সুইচ নষ্ট হলে পুরো নেটওয়ার্কই অচল হয়ে পড়বে। স্টার টপোলজিতে কম্পিউটারগুলোকে স্টারের মতো সাজাতে হবে, তা কিন্তু সত্যি নয়। এখানে যে স্টার টপোলজি দেখো, এই যে টপোলজিটা তুমি একটা কম্পিউটার নেটওয়ার্ক নষ্ট হয়ে যায়, তাহলে বাকি কম্পিউটারের নেটওয়ার্কই সচল থাকবে, নষ্ট হবে না। তবে যদি মেন সুইচ নষ্ট হয়ে যায়, মেন সুইচ বা হাব যদি নষ্ট হয়ে যায়, তাহলে কি হবে? তোমার সম্পূর্ণ নেটওয়ার্ক কি হবে? বিচ্ছিন্ন হয়ে যাবে। এরপরে আসো ট্রি টপোলজি। ট্রি মানে হচ্ছে গাছ। তোমরা বুঝতেই পারছো, ট্রি টপোলজি গাছ। তুমি একটু তাকিয়ে দেখো যে বাস্তবে গাছের মতো দেখা যাচ্ছে কিনা। এই টপোলজিকে গাছের মতো দেখানোর কথা, ছবিটা একটু ভালো করে দেখলে তুমি বুঝতে পারবে আসলে একটা গাছের মতো। গাছে যেরকম তোমার কাণ্ড থেকে ডাল বের হয়, এখানেও তাই হচ্ছে। এই টপোলজিতে একটি মজার বিষয় হলো, এখানে অনেকগুলো স্টার টপোলজিকে একত্র করা। অর্থাৎ এই যে ট্রি টপোলজি, এখানে কি বলছে? কাণ্ডের মতো। মনে করো এটা একটা গাছ, এই একটা ডাল, এই একটা ডাল, এই একটা ডাল, এই একটা শাখা প্রশাখা, অর্থাৎ গাছের মতো। এই টপোলজির কারণে এটাকে ট্রি টপোলজি বলা হয়েছে। এবং এখানে অনেকগুলো
স্টার টপোলজি সংযুক্ত করা যায়। এই যে কিছুটা হলো স্টার টপোলজি, যেখান থেকে আরেকটা কম্পিউটার আসতো, তাহলে এটা স্টার টপোলজির মতো দেখা যেত। এরপরে আসো তোমার মেশ টপোলজি। মেশ টপোলজি কি? এই টপোলজিতে কম্পিউটারগুলো একটি আরেকটির সাথে যুক্ত থাকে এবং একাধিক পথে যুক্ত হতে পারে। এখানে কম্পিউটারগুলো শুধু যে অন্য কম্পিউটার থেকে তথ্য নেয় তা নয়, বরং সেটি নেটওয়ার্কের অন্য কম্পিউটারের মাঝে বিতরণ করতে পারে। যদি এমন হয় যে একটি নেটওয়ার্কের প্রতিটি কম্পিউটারে সরাসরি নেটওয়ার্কভুক্ত অন্য সবগুলো কম্পিউটারের সাথে যুক্ত থাকে, তাহলে সেটি হবে কমপ্লিট মেশ টপোলজি। ছবিতে 6টি কম্পিউটারের একটি কমপ্লিট মেশ দেখানো হলো। এখানে দেখো মেশ টপোলজি কি আছে? টপোলজিতে তোমার 6টি কম্পিউটার, 1 2 3 4 5 6, 6টি কম্পিউটার কি রয়েছে? সংযুক্ত রয়েছে। এটাকে কি বলে? মেশ টপোলজি নেটওয়ার্ক। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এতক্ষণ নেটওয়ার্কের ধারণা দেওয়া হলো। পূর্ববর্তী ক্লাসে নেটওয়ার্কের প্রাথমিক ধারণা দিয়েছিলাম। আজকে এই টপোলজি নেটওয়ার্ক সম্পর্কে তোমরা জানতে পারলে কি কি? বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, মেশ টপোলজি এবং নেটওয়ার্কের ধারণা আর সার্ভার সম্পর্কে তোমরা আজকে জানতে পারবে। তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।